আজকে এই জাতির কাছে আমার একটা প্রশ্ন, আমাদের পুরুষের কি অপরাধ? আমাদের কোনো চাকরি নাই, আমাদের কোনো কর্মস্থান নাই, নারীদের যে কোনো জায়গায় গেলে তাদের চাকরি মিলে যায়। এটি কোনো ইসলামিক রাষ্ট্র হতে পারে না। যে রাষ্ট্রের ভিতরে পুরুষের চাকরি নাই, নারীদের চাকরি আছে, ওই রাষ্ট্রের ভিতরে আর থাকতে মনে চায় না। আপনি জানেন, এই সরকার যদি এরকম করে দিত, 10টা গার্মেন্টস যদি থাকে, ওইর ভিতরে 3টে অন্তপক্ষে গার্মেন্টস এমন ভাবে করে দেন যে 3টা গার্মেন্টস এর ভিতরে শুধু পুরুষই থাকবে, কোনো মহিলা থাকবে না। আর বাকি যে কয়টা গার্মেন্টস আছে, এই কয়টার ভিতরে শুধু নারীই থাকবে, কোনো পুরুষ থাকবে না। তবে বলবো, তবে যদি আমাদের পুরুষের কর্মজীবন ফিরে আসে, এছাড়া কোনো পথ নাই। আজকে গার্মেন্টসে সমানে পুরুষ নারী একই সাথে কাজ করছে, চাকরি করছে। এই রাষ্ট্র এগুলো কিভাবে মেনে নেয় আমি তা জানি না। সরকার পারে না এমন কোনো কাজ নাই। আজকে যদি সরকার ঘোষণা দিয়ে দেয় যে গার্মেন্টস এর ভিতরে নারী থাকবে, ওই গার্মেন্টস এর ভিতরে শুধু নারীই থাকবে, আর যে গার্মেন্টস এ পুরুষ থাকবে, ওই গার্মেন্টস এ শুধু পুরুষই থাকবে, তাহলে আজকে আর পুরুষরা বেকার বসে থাকতো না। এই সরকারের কাছে আমার একটা দাবি, পুরুষের কর্মস্থান আপনি তৈরি করে ফেলেন। না হয় এই দেশে ছিনতাই, চোর, বাটপার, দুর্নীতি বেড়ে যাবে। আপনি পারবেন না তো ফিরে দিতে? কিভাবে পারবেন? যে রাষ্ট্র পুরুষের চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে রাখছে, পারবে কি ওই রাষ্ট্র এই পুরুষের কর্মজীবন ফিরিয়ে দিতে? পারবে না। ভাই, এখন আমাদের একটি পথই খোলা আছে, জানেন? রাজনীতি। দেখছি রাজনীতির ভিতরে মানুষ ঢুকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, দিনের দিন বড়লোক হয়ে যায়। না হয় দেখুন, বিপিনুর একদিন মানুষের ঘরে ঘরে দূরে দূরে চামলা করত, মানুষের দান পালা দিয়ে মেপে দিত, যাকে আমরা নাম বলছি বাংলায় কয়েনের কাজ, ব্যবসা করত। আজকে এই বিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করছে, টাকার পাহাড় গড়ছে, তার বাইরে কোনো ইনকামও নাই। সে একমাত্র এই রাজনীতির ভিতরে ঢুকিয়া তার কর্মস্থান সে গুছিয়ে এনেছে। তাই সরকারকে বলবো, অন্তপক্ষে আমার এই অনুরোধটা আপনি গ্রহণ করুন, পুরুষের যাতে কর্মস্থান তৈরি করে দেওয়া হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।